সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন 2026 নিয়ে। প্রিয় দর্শক, ইতিহাসে এইবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলকে নির্বাচনের বাইরে রেখে বিএনপি, জামাত ও এনসিপির তথাকথিত একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে। প্রিয় দর্শক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট সদস্য সংখ্যা হচ্ছে 11,057 জন। ভোটারের মধ্যে ভোট দিয়েছে 4,048 জন। 14টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 40 জন প্রার্থী। দর্শক, 11,097 জন ভোটারের মধ্যে যদি 4,048 জন ভোট দেয়, তাহলে সেখানে ভোটার উপস্থিতি কয় পার্সেন্ট ছিল? 30%। 30% এর চেয়েও অনেক কম ভোটার এর উপস্থিতি। সেখানে প্রায় 14টি পদের মধ্যেই 13টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং একটি পদে জামাত সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়েছে। প্রিয় দর্শক, নিজেরা যে নির্বাচন অনুষ্ঠিত করেছে সেই নির্বাচন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটাররা বয়কট করেছেন, এক কথায় সেটি বলা যেতে পারে। প্রিয় দর্শক, সেই 13 মে রাত থেকে 14 মে ভোরে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এর আগে 26 এপ্রিল বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় বিপুল আলোচনা এবং সমালোচনা হয়েছে। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেখান থেকে আমি আপনাদের সামনে পুরো নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন, সভাপতি, সাধারণ সম্পাদক সহ 14টি পদের 13টিতে বিএনপি সমর্থিত জয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2026 সালের সেশনে নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 13টি পদেই বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল নীল প্যানেল প্রার্থীরা। সদস্যদের একটি পদে জয় পেয়েছেন জামাত ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল সবুজ প্যানেল প্রার্থী। 2 দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বুধবার 17 মে রাত থেকে ভোট গণনা শুরু হয়। পরে বৃহস্পতিবার 14 মে গভীর রাতে ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মিফতাহ উদ্দিন চৌধুরী। শনিবার ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল নীল প্যানেল সভাপতি প্রার্থী এম মাহবুব উদ্দিন খোকন 2,984টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেল আব্দুল বাতেন পেয়েছেন 778 ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী 2,582 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন 786 ভোট। সহসভাপতি 2টি পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ মাগফুর রহমান শেখ ও মোহাম্মদ শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছে মোহাম্মদ জিয়াউর রহমান। সহ সম্পাদকের 2টি পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল। নির্বাহী কমিটির 7 সদস্যের পদের মধ্যে 6টিতে পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। বিজয়ীরা হলেন এম সানজিদ সিদ্দিকী, এম আজাদ হোসেন, ওয়াহেদ আফরোজ চৌধুরী ও মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ জিয়া উদ্দিন মিয়া ও মোহাম্মদ টিপু সুলতান। অন্য একটি সদস্য পদে জয় পেয়েছেন আবু
সবুজ প্যানেলের নাজিমউদ্দিন পাটোয়ারি। এবারে নির্বাচনে 11,057 জন ভোটের মধ্যে ভোট পেয়েছেন 4,000, ভোট করেছেন 4,048 জন আইনজীবী। 14টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 40 জন প্রার্থী। নির্বাচনে বিএনপি, জামাত ও এনসিপি সমর্থিত প্যানেল অংশ নিলেও আওয়ামী পন্থী আইনজীবীরা অংশ নিতে পারেনি। গতকাল 16 এপ্রিল বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে তাদের নির্বাচনের অংশগ্রহণের সুযোগ বন্ধ করা হয়। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও বেআইনি বলে দাবি করেছেন। সমিতির ইতিহাসের এই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নির্বাচনের বাইরে থেকেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? মুখে গণতন্ত্র দাবি করলেও এই আইনজীবী সমিতি নির্বাচনগুলি আপনারা জানেন 5 আগস্টের পরেও যে সমস্ত আইনজীবী সমিতি নির্বাচনগুলিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল অংশগ্রহণ করতে পেরেছে, প্রত্যেকটি প্যানেলে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের জয় জয়কার ছিল। প্রিয় দর্শক, হঠাৎ করে এই যে নির্বাচনগুলি দিচ্ছে একের পর এক, সেই নির্বাচনগুলি থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে? এই নির্বাচনের মধ্য দিয়ে কি তারেক রহমান কিংবা এই সরকারও তাদের যে স্বৈরাচারী মনোভাব সেটির বহিঃপ্রকাশ করাচ্ছেন? সেটি আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জবাব দিবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।